বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় পিসফুল ইসলাম চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দু, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রিয় বন্ধুগণ, আপনি কি জানেন আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ধরনের খাবার পছন্দ করতেন? যদি আপনি জেনে থাকেন তাহলে অনেক বেশি ভালো, আর যদি না জেনে থাকেন আমাদের এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি পুরো সময় জুড়ে সাজানো হয়েছে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাদ্যাভ্যাস সম্পর্কে। প্রিয় বন্ধুগণ, একজন মুসলিম বা উম্মতে মুহাম্মদ হিসাবে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদ্যাভ্যাস বা জীবন প্রণালী সম্পর্কে জানা আমাদের একান্ত জরুরি। তাই আশা করছি পুরো সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আর জেনে নিন আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী ধরনের খাবার পছন্দ করতেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক আর জেনে নেওয়া যাক আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের 15টি বিশেষ খাবার। প্রথমে রয়েছে খেজুর। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় খেজুর খেতে পছন্দ করতেন। খেজুর যেমন সুস্বাদু তেমনি এটি পুষ্টিগুণে অপরিসীম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার্লির এক টুকরো রুটির উপর একটি খেজুর রাখতে দেখেছি। তারপর বলেছেন, এটি সালন মশলা। আবু দাউদ। অন্য এক হাদিসে আছে, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বাড়িতে খেজুর নেই সে বাড়িতে কোনো খাবার নেই। এমনকি প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান প্রসবের পর প্রসূতি মাকেও খেজুর খাওয়ার পরামর্শ দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, সুতরাং বুঝতেই পারছেন আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেজুর কত প্রিয় খাবার ছিলেন। 2 নম্বরে রয়েছে আঙ্গুর ফল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর খেতেও অনেক বেশি ভালোবাসতেন। আঙ্গুরের পুষ্টিগুণ ও খাদ্যগুণ অপরিসীম। এছাড়া এটি কিডনির জন্য বেশ উপকারী। আর এই প্রিয় খাবারটি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন। 3 নম্বরে রয়েছে তরমুজ ও শসা। তরমুজ ও শসাও আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় খাবারের মধ্যে একটি ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজের সঙ্গে রাতা বা পাকা তাজা খেজুর খেতেন। বুখারী এবং তিরমিজি শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। 4 নম্বরে রয়েছে কিশমিশ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য কিশমিশ ভিজে রাখা হতো, তিনি সেগুলো পান করতেন। প্রিয় বন্ধুগণ, এবং 5 নম্বরে রয়েছে জলপাই। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জয়তুন খাও এবং জয়তুনের তেল গায়ে মাখো, কেননা এটি একটি মোবারক বৃক্ষ থেকে তৈরি। ইবনে মাজাহ এবং তিরমিজিতে এই হাদিসটি এসেছে। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জলপাইয়ের তেল এবং জলপাই খেতে অনেক বেশি পছন্দ করতেন। প্রিয় বন্ধুগণ, 6 নম্বরে রয়েছে সিরকা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের কাছে সালন কামনা করেন আর বলেন, আমাদের কাছে তো সিরকা ছাড়া আর কোনো কিছুই নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সেগুলো নিয়ে আসা হলো। তিনি তা থেকে খেতে শুরু করলেন। তারপর বললেন, সিরকা কতই না উত্তম সালন, সিরকা কতই না উত্তম সালন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিন থেকে আমি সিরকা পছন্দ করতে শুরু করি। মুসলিম শরীফে 2051 নম্বর হাদিসে একথা বর্ণিত হয়েছে। বন্ধুগণ, এরপর রয়েছে কালোজিরা। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের মধ্যে কালোজিরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ খাবার ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কালোজিরায় মৃত্যু ব্যতীত সব রোগের ঔষধ রয়েছে। বন্ধুগণ, সুতরাং বুঝতেই পারছেন আসলে কালোজিরার কত ঔষধি গুণ রয়েছে আর শক্তি রয়েছে। তাই আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালোজিরাকেও অনেক বেশি পছন্দ করতেন। এরপর রয়েছে 8 নম্বর। 8 নম্বরে রয়েছে খাসির পায়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের ছোট খাসির পায়া
রান্না করতাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন পরও সেগুলো খেতেন। বুখারী হাদিস নম্বর 5122। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসির গোশতের পায়ের অংশ খেতে পছন্দ করতেন। আমরা অনেকেই খাসির গোশতকে অবহেলা করি, কিন্তু আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করতেন। তাই আমরা কখনোই কোনো খাবারকে, বিশেষ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত খাবার পছন্দ করতেন সেগুলো কখনোই অবজ্ঞা করব না। নাম্বার 9, বার্লি বা জাউ একটি পুষ্টিকর খাবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্লি দিয়ে রুটি খেতেন এবং তার সঙ্গে সব সময় একটি করে খেজুর খেতেন। তাছাড়া এটি জ্বর এবং পেটের জন্য উপকারী। নাম্বার 10, মাখন। হযরত ইবনাই বিসর আল মুসলিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা উভয় বলেন, একবার আমাদের ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন। তার সম্মুখে মাখন ও খেজুর পরিবেশন করি। তিনি মাখন ও খেজুর পছন্দ করতেন। তিরমিজি হাদিস 1843। নাম্বার 11তে রয়েছে মিষ্টি ও মধু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি ও মধু পছন্দ করতেন। বুখারী শরীফের আরেকটি হাদিসে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মধু হলো উত্তম ঔষধ। হাদিস নাম্বার 5359। প্রিয় বন্ধুগণ, মিষ্টি এবং মধু আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি পছন্দ করতেন। নাম্বার 12তে রয়েছে ঘি মাখা রুটি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, যদি আমাদের কাছে বাদামি গমের তৈরি ও ঘিয়ে সিক্ত সাদা রুটি থাকতো তাহলে সেগুলো আহার করতাম। আনসারী এক সাহাবী এ কথা শুনে এ ধরনের রুটি নিয়ে আসেন। ইবনে মাজাহ হাদিস নম্বর 3340। নাম্বার 13তে রয়েছে দুধ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের রাতে বাইতুল মাকদিসে আমি 2 রাকাত নামাজ পড়ে বের হলে জিবরাইল আলাইহিস সালাম আমার সম্মুখে শরাব ও দুধের আলাদা 2টি বাটি বা পাত্র রাখেন। আমি দুধের পাত্রটি নির্বাচন করি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি প্রকৃত ও স্বভাবজাত জিনিস নির্বাচন করেছেন। প্রিয় বন্ধুগণ, এই দুধ অনেক পুষ্টিগুণ সম্পন্ন খাবার। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধকেও অনেক বেশি পছন্দ করতেন। নাম্বার 14তে যে খাবার রয়েছে সেটা হচ্ছে মোরগ। হযরত জাহাদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন আবু মুসা একটি মোরগ নিয়ে আসেন। ফলে উপস্থিত একজন গলার স্বর ভিন্ন করে আওয়াজ করল। হযরত আবু মুসা জিজ্ঞাসা করলেন, কি হলো তোমার? লোকটি বলল, মোরগকে আমি বিভিন্ন খাবার খেতে দেখে আমার অপছন্দ হওয়ার শপথ করেছি, কোনোদিন মোরগ খাবো না। হযরত আবু মুসা তাকে বললেন, কাছে আসো, খাওয়ায় অংশগ্রহণ করো, কারণ আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোরগ খেতে দেখেছি, আর তুমি তোমার শপথ ভঙ্গের কাফারা আদায় করে নেবে। নাম্বার 15তে রয়েছে লাউ বা কদু। প্রিয় বন্ধুগণ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার এক দর্জি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবারের দাওয়াত করলেন। আমি ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সেই খাবারে অংশগ্রহণ করি। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বার্লির রুটি এবং গোশতের টুকরো ও কদু মেশানো ঝোল পরিবেশন করে। আমি দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্লেট থেকে খুঁজে খুঁজে কদু নিয়ে খাচ্ছেন, আর আমিও সেদিন থেকে কদুর প্রতি আসক্ত হয়ে উঠি। মুসলিম এবং বুখারীতে এই হাদিসটি বর্ণিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, এই সমস্ত খাবার ছাড়া আরও অনেক খাবার রয়েছে যেগুলো আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি পছন্দ করতেন। তার মধ্যে পাখির গোশত, সামুদ্রিক মাছ, মাশরুম, বার্লি, ডালিম, শারিত ইত্যাদিও তিনি পছন্দ করতেন। আমরা প্রত্যেকেই সমস্ত খাবারের প্রতি কখনোই অবজ্ঞা করবে না, এবং আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত খাবার খেতেন সুন্নাত হিসাবে আমরা সে সমস্ত খাবার খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ছিল আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আশা করছি আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।